এটাই হচ্ছে সেই বিখ্যাত রেজু খাল ব্রিজ, যে ব্রিজের কথা আপনাদেরকে বলেছিলাম। এই ব্রিজটা হচ্ছে পিক সিজন, অর্থাৎ শীতকালে অনেক জ্যাম থাকে, এই জন্য সকাল সকাল আসতে হয়। আমরা যেহেতু অফ সিজন এসেছি, অর্থাৎ বৃষ্টির কাল, মানে এই সময়টা বৃষ্টি বেশি হয়, এই জন্য এই ব্রিজে তেমন একটা ভিড় পেলাম না, একদম ফাঁকা, আর খুব মজা লাগলো আমাদের জার্নিটা। তবে আপনারা যারা শীতকালে আসবেন তারা অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন, অর্থাৎ পিক সিজনে। আর যারা বৃষ্টির সময় আসবেন তাদের তেমন একটা কষ্ট করতে হবে না বা বেগ পেতে হবে না। তবে চিন্তার কোনো কারণ নেই, কেননা এই রেজুখাল ব্রিজের পাশেই আরেকটা ব্রিজ, ওই যে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্রিজটি, সেটি তৈরি হচ্ছে। অর্থাৎ এখানে একটা ব্রিজ দিয়ে আমরা যাব আর একটা ব্রিজ দিয়ে আসবো অল টাইম। এই জন্য এই পর্যটকদের যে কষ্ট, এই কষ্ট লাঘব করার জন্য সরকার থেকে উদ্যোগ নিয়েছে একটা ব্রিজ তৈরি করতে, আরেকটা মানে একটা ব্রিজ অলরেডি আছে, আরেকটা তৈরি হবে। তো দেখতে পাচ্ছেন নির্মাণ কাজ চলতেছে ব্রিজের। তো ভিউয়ার্স, আমরা রেজুখাল ব্রিজ পার হলাম এবং আমরা এখন পাটুয়া টেকের উদ্দেশ্যে যাচ্ছি। এখন আমাদের সামনেই পড়বে ইনানি জেটিঘাট। তো আমি পরের ভিডিওতে আপনাদেরকে ইনানি এবং জেটিঘাট সম্পর্কে জানাবো। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ইনানির যাওয়ার আগে যে সমুদ্রের যে দৃশ্যটা, একেবারে অনেক সুন্দর, অসাধারণ একটা দৃশ্য। আপনাদেরকে এই দৃশ্যটাই আমি দেখাবো। তো আমরা যাচ্ছি, এই যে ঝাউ বাগান বা ঝাউ গাছগুলো, এগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে, মনোমুগ্ধকর একটা দৃশ্য। ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনার শ্যাম্পেন, সারি সারি শ্যাম্পেন দাঁড়িয়ে আছে। এগুলো মাঝ নদীতে যায় মাছ ধরার জন্য। এগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে। আসলে আপনার যদি কখনো বোরিং লাগে আপনাদেরকে, বা কখনো আপনারা প্রাকৃতিক পরিবেশে ফিল নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কক্সবাজারে। এসে এই কক্সবাজার, ইনানি, পাটুয়া টেক, এই সমুদ্রগুলোর সৌন্দর্য উপভোগ করতে হবে। এছাড়া রয়েছে কাঁকড়া বিচ। স্টেপ বাই স্টেপ আমার এই প্লে লিস্টে বা এই পর্বে, কক্সবাজার পর্বে সব ভিডিও চলে আসবে। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা অলরেডি ইনানির মধ্যে প্রবেশ করেছি। এটা হচ্ছে ইনানি, এবং আমরা ইনানি ওভারটেক করে এখন চলে যাব পাটুয়া টেকের উদ্দেশ্যে। আর সামনের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইনানি জেটিঘাট, আর এখান থেকে একটু জেটিঘাট দেখা যাবে, তো আমরা দেখতে পাবো। তো সামনে দেখতে পাচ্ছেন যে সমুদ্রের ঢেউগুলো কত সুন্দর। এই দৃশ্য শুধুমাত্র যারা কক্সবাজার আসবে তারাই দেখতে পাবে। আর আমাকে সত্যি কথা বলতে অনেক সুন্দর লেগেছে এই কক্সবাজারের এই দৃশ্যটা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ আর কত সুন্দর পরিবেশ, মনোমুগ্ধকর। এই ফিল যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে কক্সবাজার এবং মেরিন ড্রাইভ রোডে।